আচ্ছা, এসএসসি রেজাল্ট তো পাবলিশড হয়ে গেছে। তো অনেকেই কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, ভালো রেজাল্ট করছে, অনেকে কিন্তু খারাপ রেজাল্ট করছে। তো ওভারঅল দিন আপনার চিন্তা করে দেখি তাহলে সারা বাংলাদেশের যে রেজাল্টটা সেটা হচ্ছে মেবি 62 পয়েন্ট সামথিং পাস করছে। এখন এই যে যেন একটা পারফরমেন্স, টোটাল রেজাল্টের যেন একটা পারফরমেন্স, সেটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না। কারণ লাস্ট 19 বছর পরে কিন্তু এরকম একটা বাজে রেজাল্ট কিন্তু আসছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে মিলন স্যার বা মিলন ভাইয়া, উনি যেন পারফরমেন্স গুলা দেখাচ্ছে, উনি মন্ত্রী সভায় আসার পর বা শিক্ষামন্ত্রী হওয়ার পর তার যে পারফরমেন্স, সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? এখন প্রশ্ন হচ্ছে যে ওনাকেও দোষ দিয়ে কোনো লাভ নাই। উনি কিন্তু চেষ্টা করতেছে নকল দূর করার জন্য এবং সবকিছু করার জন্য, কিন্তু উনি ঠিকই চেষ্টা করতেছে। বাট এখানে গ্যাপিংটা হচ্ছে স্টুডেন্টদের। স্টুডেন্ট সেখানে পড়াশোনা না করে তাহলে শুধু মিলন স্যার না, আরো যত মিলন স্যারে আসুক না কেন, সেখান থেকে কিন্তু ভালো একটা আউটপুট আসবে না। সো রেজাল্ট খারাপ হয়েছে বা লাস্ট 19 বছর পর এরকম একটা বাজে রেজাল্ট আসছে, এটার জন্য কিন্তু মিলন স্যারকে দোষ দিলে কোনো লাভ নাই। সো স্টুডেন্টদেরকেই দোষ দিতে হবে, কারণ পড়াশোনাটা কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টরাই করে।